ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ দেশব্যাপী আজকে ধর্মঘট সফল করুন দেশব্যাপী আজকে ধর্মঘট সফল করুন মঙ্গলকামী দেশে চলছে জঙ্গল রাজ জবাব চাই জবাব দাও মঙ্গলকামী রাজ্যে চলছে বর্তমানে জঙ্গল রাজ জবাব চাই জবাব দাও আত্মহত্যায় মরছে কৃষক, কোথায় মরছে শ্রমিক, লক্ষ কোটি টাকা কোথায় গেল জবাব চাই জবাব দাও রোজ রোজ মরার তরে সিংহের মতো বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই। সাধারণ ধর্মঘটে শ্রমিক কৃষকের অধিকার রক্ষায় হাইলাকান্দিতে রাজপথে মজুরি শ্রমিক ইউনিয়ন। আলতাফ খালিলের নেতৃত্বে তীব্র আওয়াজ শ্রমিকের অধিকার চাই। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সহযোগী সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে জোরালো প্রভাব পড়েছে হাইলাকান্দি জেলায়। বুধবার সকাল থেকে শহরের রাস্তাঘাট কার্যত শূন্য, বেসরকারি যানবাহন ও দোকানপাট ছিল এক প্রকার বন্ধ। ধর্মঘট সফল করতে সক্রিয় ছিলেন মজুরি শ্রমিক ইউনিয়নের নেতারা। হাইলাকান্দি শহরের সিরাজপট্টি পুরাতন হাসপাতাল চৌরঙ্গি সহ বিভিন্ন স্থানে তারা প্রতিবাদ জানান সরকারি শ্রমিক কৃষক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে। মজুরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক আলতাফ খান ও জেলা সম্পাদক খালিল উদ্দিন আহমেদ মজুমদার জানান, এই ধর্মঘটে জেলা জুড়ে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে তাদের আন্দোলন চলবে। তাদের মূল দাবির মধ্যে রয়েছে নতুন শ্রমকোড বাতিল করা, বেকারদের কর্মসংস্থান দেওয়া, নির্মাণ শ্রমিকদের জন্য কল্যাণ প্রকল্প প্রদান করা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল, আশাকর্মীদের ন্যূনতম মজুরি প্রদান করা, ব্রহ্মপুত্র উপত্যকার মতো চা শ্রমিকদের সমাহারে মজুরি প্রদান করা, ডলু চা বাগানের পরিবর্তে খরিল চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন করা, কৃষকদের ফসলের ন্যায্য দাম দেওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ঔষধের মূল্য নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িকতা রোধ, উচ্ছেদিতদের শীঘ্রই পুনর্বাসনের ব্যবস্থা করা ও মিজোরাম গুয়াহাটি রেল সংযোগ চালু করা। ধর্মঘটে সামিল ছিলেন জেলার বিভিন্ন স্তরের শ্রমিক, কর্মী ও নেতৃবৃন্দ। মাটিজুরি পয়েন্ট এবং অন্যান্য জায়গাগুলোতে আমরা আজকে এই ধর্মঘটের দেশব্যাপী যে ধর্মঘটে পিকেটিংয়ে বের হয়েছি এবং আমরা দাবি জানাচ্ছি জনগণকে যে স্বতঃস্ফূর্তভাবে সেই ধর্মঘটে সামিল হয়ে ধর্মঘটকে পালন করা এবং এই ধর্মঘট আমরা মজুরি শ্রমিক ইউনিয়নের তরফ থেকে আজকে এই ধর্মঘটে রাস্তায় বের হয়েছি। এই ধর্মঘটে আমাদের যে দাবি, সে দাবিগুলি হচ্ছে অবিলম্বে শ্রমকোডকে বাতিল করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, নির্মাণ শ্রমিকদের কল্যাণমূলক প্রকল্প চালু রাখা, অঙ্গনারী, মিড ডে মিল, আশাকর্মীদের ন্যূনতম মজুরি প্রদান করা, ব্রহ্মপুত্র উপত্যকার সমাহারে চা শ্রমিকদের মজুরি প্রদান করা, ডলু চা বাগানকে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টের পার্শ্ববর্তী খরিল চা বাগানে স্থাপন করা, কৃষকদের ফসলের উপযুক্ত মূল্য নিশ্চিত করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, ঔষধের মূল্য বৃদ্ধি রোধ করা, সর্বপ্রকার সাম্প্রদায়িকতাকে বন্ধ করা, নতুন পেনশন নীতি বাতিল করে পুরানো পেনশন নীতি বহাল রাখা, উচ্ছেদিত জনসাধারণের অতি সত্বর পুনর্বাসনের ব্যবস্থা করা, মিজোরাম সাইরং থেকে গুয়াহাটি রেল চালু করা, যাতে হাইলাকান্দির মধ্যে সবচেয়ে কঠিনতম পরিস্থিতি হচ্ছে যাতায়াত ব্যবস্থা, সেই রেল চালু করার পক্ষে আমরা জোরালো দাবি জানাচ্ছি। এই 12 দফা দাবি নিয়ে আজকে সর্বভারতীয় ধর্মঘটের মধ্যে আমরা সামিল হয়ে আজকে এই পথসভাগুলো করছি। আশা করি সারা মানুষ সাড়া দিয়েছে ধর্মঘটে এবং হাইলাকান্দি যথাযথভাবে এই ধর্মঘট সফল হবে। ইনকলাব জিন্দাবাদ। ভারতীয় ট্রেড ইউনিয়নের সাথে এবং তাদের সমর্থনে আজ আমরা হাইলাকান্দির বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনের সঙ্গে মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই বন্ধ সফল করতে হাইলাকান্দি শহরের বিভিন্ন রাস্তায় পিকেটিং করছি এবং বিভিন্ন কেন্দ্রীয় জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের এই দাবিসমূহ তথা বর্তমানে অসমের উচ্ছেদিত জনসাধারণকে অতি সত্বর শীঘ্র পুনর্বাসন দেওয়া, বর্তমান প্রতিকূল আবহাওয়ায় উচ্ছেদিত জনসাধারণের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং ভয়াবহ, তাই অতি সত্বর শীঘ্র ওদেরকে পুনর্বাসন এবং সংস্থান দেওয়ার জন্য আমি রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের কাছে জোরালো দাবি রাখছি। তৎসঙ্গে আজকে আমাদের হাইলাকান্দি বন্ধ সর্বাত্মক সফল হয়েছে বলে আমি দাবি করছি। এই দাবি করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। অপশাসনের কারণে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে এবং প্রত্যেক মানুষকে টাকা ফেরত এনে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে, কৃষকের দ্বিগুণ আয় করে দেওয়া হবে,
এবং দলের সাথে সব জনগোষ্ঠীর বিকাশ করা হবে, বাস্তবে তার কোনো প্রতিফলন হয়নি। এই সরকার আমরা দেখলাম যে এই শাসনের মধ্যে দেশের মধ্যে চরম অরাজকতার সৃষ্টি করেছে। সাম্প্রদায়িকতাকে এত চওড়া হয়ে উঠেছে দেশের মধ্যে যে বিদেশেই ভারতবর্ষের মুখ কালো হয়ে যাচ্ছে। এ সরকার পুঁজিপতিদের সরকার। এই সরকার দেশের মধ্যে শ্রমজীবী গরিব মানুষের যে 44টা শ্রম আইন ছিল, সে আইনকে বাতিল করে 4টি শ্রমকূটের মধ্যে নিয়ে এসে শ্রমজীবী মানুষকে পুঁজিপতির গোলাম বানানোর জন্য সেই আইন বর্তমানে প্রবর্তন করতে চাইছে। আমরা তার তীব্র বিরোধিতা করে আজ ভারতবর্ষ বন্ধের ডাক দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভারতবর্ষকে আমরা আজ ধর্মঘটের মধ্যে আমরা এখানে মজুরি শ্রমিক ইউনিয়ন আমরা সামিল হচ্ছি। আমরা আশা করি আজকের বনকে আপনারা সর্বাত্মকভাবে সেই বনকে সফল করবেন। আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে শ্রমকূটকে বাতিল করা, কৃষকের উপযুক্ত মূল্য দেওয়া, নিম্নতম মজুরি, মিড ডে মিল, আশাকর্মী এবং রাঁধুনিদের মিড ডে মিলের প্রবর্তন করা, দেশের মধ্যে মাথা চড়া দেওয়া চরম সাম্প্রদায়িকতাকে বন্ধ করা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করা, এনরেগা শ্রমিকের কাজ প্রদান করা, কাজ না দিতে পারলে বেকার ভাতা প্রদান করা এবং আমরা ডলুতে যে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে প্রায় 30 লক্ষ চারা গাছ শেষ করে দেওয়া হয়েছে। সেই এয়ারপোর্ট যেটা তৈরি করা হচ্ছে তা খরিল বাগানে তৈরি করার জন্য দাবি জানাচ্ছি। এর সাথে আমরা আরও দাবি জানাচ্ছি যে ভৈরবী থেকে মিজোরাম থেকে গুয়াহাটি পর্যন্ত রেল অবিলম্বে চালু করা এবং আমরা আরও দাবি জানাচ্ছি যে আমাদের যেসব দাবি, কল্যাণকামী শ্রমিকের যেসব দাবি এবং লেবার অফিস থেকে আমরা যেসব আবেদনগুলো করেছিলাম যে শ্রমজীবী মানুষের খাতায় টাকা ঢুকবে, তাদের স্বাস্থ্যের খাতায় টাকা ঢুকবে, কিছু হয়তো রেহাই পাবে, তা বন্ধ করার যে প্রয়াস নেওয়া হচ্ছে তারও আমরা বিরোধিতা করছি। ইনকলাব জিন্দাবাদ। সারা ভারত ধর্মঘটকে সফল করুন, সফল করুন, সফল করুন।